আসসালামু আলাইকুম। 2026 সালে যারা পঞ্চম শ্রেণীতে উঠেছো তোমাদের ইংরেজি বইয়ের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 3 এর পেজ নং 12 নিয়ে আমরা আজকে আলোচনা করব। পেজ নং 12তে কি বলা আছে তোমরা একটু লক্ষ্য করে দেখো। প্রথমে নামকরণটা রয়েছে, দেখো নামকরণ কি করেছে, বি কোয়েট প্লিজ, শান্ত হও দয়া করে। তাহলে বি শব্দের অর্থ হচ্ছে বি, এই যদি বি দেখো, বি শব্দের অর্থ হচ্ছে হওয়া, আর কোয়েট শব্দের অর্থ হচ্ছে শান্ত, শান্ত হওয়া। তাহলে বি কোয়েট হচ্ছে শান্ত হওয়া, প্লিজ হচ্ছে অনুগ্রহপূর্বক অথবা দয়া করে। তো দয়া করে শান্ত হও, বি কোয়েট প্লিজ। বি মানে হচ্ছে হওয়া, আর কোয়েট শব্দের অর্থ হচ্ছে শান্ত। তাহলে বি কোয়েট মানে হচ্ছে শান্ত হও, প্লিজ, প্লিজ মানে হচ্ছে অনুগ্রহপূর্বক অথবা দয়া করে শান্ত হও। তাহলে 1.1 আমরা এখন 1.1 নিয়ে আলোচনা করি। তো 1.1-এ কি রয়েছে একটু লক্ষ্য করি। রিড পড়ো দ্য ফলোয়িং কনভারসেশন, রিড পড়ো দ্য ফলোয়িং কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইট আউট। রিড পড়ো দ্য ফলোয়িং কনভারসেশন, নিচের কথোপকথনগুলো পড়ো অথবা নিচের কথাবার্তাটা পড়ো, অ্যান্ড অ্যান্ড অত এবং অ্যাক্ট ইট আউট এবং এরিয়া বলো। ইরহান হ্যাজ কাম টু প্লে, ইরহান খেলতে এসেছে অ্যাট রায়ানস হোম, রায়ানের বাড়িতে ইরহান খেলতে এসেছে। রায়ানস লিটল সিস্টার, রায়ানের ছোট বোন, ইজ স্লিপিং ঘুমাচ্ছে, ইন দ্য নেক্সট রুম, নেক্সট মানে হচ্ছে পাশের, রুম মানে কক্ষে, পাশের রুমে ঘুমাচ্ছে। রায়ানস লিটল সিস্টার, রায়ানের ছোট বোন, ইজ স্লিপিং ঘুমাচ্ছে, ইন দ্য নেক্সট রুম পাশের রুমে ঘুমাচ্ছে। এখন দেখো ইরহান কি বলছে, ইরহান বলেছে লাউডলি উচ্চ স্বরে বলেছে, হ্যালো ও হে রায়ান, আর ইউ দেয়ার, তুমি কি এখানে, তুমি কি সেখানে আছো। রায়ান বলতেছে ইরহান বি কোয়েট, ইরহান বি কোয়েট মানে শান্ত হও প্লিজ, দয়া করে শান্ত হও। মাই লিটল সিস্টার ইজ স্লিপিং, আমার ছোট বোন ঘুমাচ্ছে। ইরহান বলছে ওহ সরি, সরি হচ্ছে দুঃখিত, ওহ সরি, ওহ দুঃখিত, আই ডিড নট মিন টু বি লাউড, আমি আর জোরে কথা বলবো না। লেটস প্লে ক্যারাম, চলো আমরা ক্যারাম খেলতে যাই। রায়ান রায়ান বলে ওকে ঠিক আছে, বাট স্পিক, বাট কিন্তু স্পিক কথা বলতে হবে ইন এ লো ভয়েস, লো ভয়েস মানে হচ্ছে নিম্ন সুরে, ইন এ লো ভয়েস শব্দের অর্থ হচ্ছে নিম্ন সুরে কথা বলবা। ডোন্ট বি নয়েজে, কোনো গোলমাল করা যাবে না, কোনো উচ্চ সুরে কথা বলা যাবে না। ডোন্ট বি নয়েজে শব্দের অর্থ হচ্ছে উচ্চ সুরে কথা না বলা বা গোলমাল না করা। ইরহান বলছে গট ইট, বুঝতে পেরেছি, গট ইট শব্দের অর্থ হচ্ছে বুঝতে পেরেছি। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও, আমাকে এক গ্লাস পানি দাও প্লিজ, আই এম থার্স্টি। রায়ান বলছে, রায়ান কি বলছে দেখো, শিওর নিশ্চয়। রায়ান লিভস অ্যান্ড রিটার্ন উইথ এ গ্লাস অফ ওয়াটার, রায়ান স্থানটি ত্যাগ করলো এবং রিটার্ন এবং ফিরে আসলো কিভাবে, উইথ এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি নিয়ে ফিরে আসলো। হিয়ার ইউ গো, এটা তোমার পানি, ড্রিঙ্ক স্লোলি, ধীরে ধীরে পানি পান করো। ইরহান বলছে থ্যাঙ্কস ধন্যবাদ, দ্য ওয়াটার ইজ এ বিট কোল্ড, হ্যাঁ পানিটা কিছুটা ঠান্ডা। এ বিট শব্দের অর্থ হচ্ছে বিট শব্দের অর্থ হচ্ছে কিছুটা, আর কোল্ড শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা। আই প্রিফার, প্রিফার শব্দের অর্থ হচ্ছে পছন্দ করা, প্রিফার, আই প্রিফার আমি পছন্দ করি, ওয়ার্ম, ওয়ার্ম মানে হচ্ছে গরম, গরম, ওয়াটার হচ্ছে পানি, আই প্রিফার ওয়ার্ম ওয়াটার, আমি গরম পানি পছন্দ করি। রায়ান বলতেছে মি টু, আমিও পছন্দ করি। নাও এখন, গেট দ্য ক্যারাম বোর্ড, গেট হতো লও, নেও, দ্য ক্যারাম বোর্ড, ক্যারাম বোর্ডটা, ক্যারাম বোর্ডটি নাও। ইটস নিয়ার দ্য বুক সেলফ, এটা বুক সেলফের পাশে, এটা বুক সেলফের পাশে। নট দ্যাট ফার, এটা বহু দূর নয়, ফার অত দূরে, নট দ্যাট ফার এটি বহু দূরে নয়। এখন আসো আমরা পেজ নাম্বার 13 নিয়ে আলোচনা করি। 13তে কি বলা আছে, ওই যে তুমি যে ডায়লগটা পড়ছো সেই ডায়লগে কিছু অংশ এখানে আছে।
সেই অংশটুকু আমি আবার পড়ছি। ইরহান বলছে আই ক্যান নট সি ইট, আমি ইহা দেখতে পারি না। আই ক্যান নট সি ইট, আমি এটি দেখতে পারি না। ইটস ডার্ক হিয়ার, এখানে কি অন্ধকার, ডার্ক অর্থ অন্ধকার, ডার্ক অর্থ কি অন্ধকার, এখানে অন্ধকার, এখানে অন্ধকার। রায়ান বলতেছে ও আই সি, আমি দেখছি। লেট মি টার্ন, টার্ন অন মানে অন করা, টার্ন অন মানে কি চালু করা। লেট মি টার্ন দ্য লাইট অন, লাইটটি চালু করতে দাও। ইরহান বলছে ফাউন্ড ইট, খুঁজে পেয়েছি, আমি এটি পেয়েছি। ওহ নো, নো নো দ্য বুট লুকস ডার্টি, ওহ নো না, ওহ নো দ্য বুট কি, দ্য বুট লুকস ডার্টি, বুটটি দেখতে অনেক নোংরা, ডার্টি মানে হচ্ছে নোংরা। রায়হান বলছে লেটস ক্লিন ইট, চলো এটি পরিষ্কার করি, চলো এটি পরিষ্কার করি। ইরহান বলছে ডান, নিশ্চয় ডান, সম্পূর্ণ মানে পরিষ্কার করা হয়ে গিয়েছে। ইরহান বলছে পরিষ্কার হয়েছে। লেটস প্লে, চলো খেলি। ইউ গো ফার্স্ট, তুমি প্রথমে মারো বা প্রথমে চালু করো। ইউ গো ফার্স্ট মানে হচ্ছে তুমি প্রথমে কি করো, খেলো। রায়ান বলতেছে থ্যাঙ্কস, ধন্যবাদ। রায়ান থ্যাঙ্কস, ধন্যবাদ। বাট রিমেম্বার, কিন্তু মনে রাখবা, রিমেম্বার তো মনে করো, বাট রিমেম্বার মানে মনে রাখবা, ডোন্ট টক লাউডলি, উচ্চ সুরে কথা বলা যাবে না। গিয়ে বলছে, রায়ান বলছে কারণটা কি, কারণ হচ্ছে তার সিস্টার ঘুমাচ্ছে। ইরহান বলছে ওকে ঠিক আছে। ইরহান কি বলছে, ওকে ঠিক আছে। আই উইল বি কোয়েট, আমি কি থাকবো, শান্ত থাকবো। আই উইল বি কোয়েট তো কি আমি শান্ত থাকবো। এখন তোমাদেরকে 2.1 নিয়ে আলোচনা করব। ইচ অফ দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোইং টেবিল হ্যাজ ইটস অপোজিট ওয়ার্ড, মানে ইচ অর্থ প্রত্যেক, অফ দ্য ওয়ার্ডস মানে শব্দগুলো, যে এই টেবিলে যে শব্দগুলো রয়েছে প্রত্যেকটা শব্দেরই কি আছে, হ্যাজ আছে, হ্যাজ আছে ইটস অপোজিট ওয়ার্ড। অপোজিট মানে হচ্ছে বিপরীত শব্দ, অপোজিট ওয়ার্ডস মানে হচ্ছে বিপরীত শব্দ। তাহলে প্রত্যেক টেবিলে অবস্থিত প্রত্যেকটা শব্দেরই কি রয়েছে, বিপরীত শব্দ রয়েছে। ফাইন্ড দ্য ওয়ার্ড, শব্দগুলো খুঁজো, অ্যান্ড দ্য অপোজিট ইন দ্য পেয়ার্স, মানে ফাইন্ড খুঁজো, দ্য ওয়ার্ড শব্দটা খুঁজো, অ্যান্ড দ্য অপোজিট ইন দ্য পেয়ার্স মানে জোড়ায় জোড়ায় এর বিপরীত শব্দগুলো লিখো। নাও রাইট দ্যাম, এবং তাদেরকে লিখো ইন কলাম এ, কলাম এতে লিখবা, অ্যান্ড কলাম বি, এবং কলাম এতে লিখবা, কলাম বিতে লিখবা। ওয়ান ইজ ডান ফর ইউ, মানে কলাম এতে যদি তুমি স্ট্রং লিখো তাহলে তার বিপরীত শব্দ লিখতে হবে কলাম বিতে। তুমি কলাম এতে বিতে, কলাম এতে যদি তুমি ডার্টি লিখো তাহলে এখানে লিখতে হবে এর বিপরীত শব্দ ক্লিন, এরকমভাবে। তাহলে আমরা এটা আমি সমাধান করে দেখাই। তার আগে আমরা একটু দেখি এই যে এখানে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর বাংলা অর্থ কী এবং এর বিপরীত অর্থগুলো কী কী এটা আমরা একটু দেখি, তাহলে তোমাদের সমাধান করাটা সহজ হবে। দেখো এখানে লেখা আছে ডার্ক, ডার্ক অর্থ হচ্ছে অন্ধকার, তাহলে এর বিপরীত শব্দ কি, লাইট আলো। নিয়ার অর্থ কি, কাছে, নিয়ার মানে কি কাছে, নিয়ার এর বিপরীত শব্দ হচ্ছে দূরে, ফার দূরে। ক্লিন অর্থ পরিষ্কার করা, এর বিপরীত শব্দ হচ্ছে ডার্টি নোংরা। কোয়েট অর্থ হচ্ছে শান্ত, এর বিপরীত শব্দ হচ্ছে লাউড উচ্চ সুরে। কোল্ড শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা, আর এর বিপরীত শব্দ হচ্ছে ওয়ার্ম মানে গরম। উইক অর্থ দুর্বল, এর বিপরীত শব্দ হচ্ছে স্ট্রং, স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী। এখন আমরা 2.1টাকে আমরা কীভাবে সমাধান করব একটু এখানে লক্ষ্য করে দেখো। ফার্স্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটু দেখি। দেখো এখানে লেখা আছে ডার্ক, আমি যদি এই ডার্ক শব্দটা এখানে বসাই, ডার্ক, আমি যদি এখানে ডার্ক শব্দটা বসাই, এই যে ডার্ক শব্দটা বসেছে, ডার্ক শব্দ অর্থ কি তোমরা পড়ে আছো, অন্ধকার। তাহলে ডার্কের কি বিপরীত শব্দ হচ্ছে আলো, আলো মানে হচ্ছে লাইট, LIGHT লাইট। তাহলে আমি এইখানে লিখবো এর বিপরীত শব্দ মানে অপোজিট ওয়ার্ড, তাহলে লাইট লিখলাম, এখানে হবে লাইট। এইরকমভাবে তুমি যদি এখানে উইক লেখা হয়ে গেছে এই জন্য লেখা লাগছে না, এখানে যদি আমি নিয়ার লিখি, নিয়ার মানে হচ্ছে নিকটে, নিয়ার মানে কি নিকটে, তাহলে নিয়ার যদি নিকটে হয় তাহলে বিপরীত শব্দ হচ্ছে ফার, ফার মানে দূরে, FAR ফার, ফার মানে কি দূরে, তাহলে এখানে হবে নিয়ারের বিপরীত শব্দ হচ্ছে ফার। এরকমভাবে আমি যদি ডার্টি লিখি, ডার্টি অর্থ নোংরা, ডার্টি অর্থ কি নোংরা, তাহলে এর বিপরীত শব্দ হচ্ছে ক্লিন, ক্লিন মানে পরিষ্কার, ক্লিন মানে কি পরিষ্কার, এটাই হবে ক্লিন। তাহলে আরেকটা শব্দ লেখো, সেই শব্দটা হচ্ছে আমি যদি বলি কোল্ড, কোল্ড মানে হচ্ছে ঠান্ডা, তাহলে এর বিপরীত শব্দ হচ্ছে ওয়ার্ম, ওয়ার্ম মানে হচ্ছে গরম। এই যে এই চারটা ওয়ার্ডই তোমাদেরকে এখানে বিপরীত শব্দ হিসাবে লিখতে হবে। তাহলে আমাদের 2.1 এর সমাধান শিখেছি। এখন 2.2
2.1 এর পরে আমি 2.2 নিয়ে সমাধান করব। তার আগে আমি এখানে একটা ভোকাবুলারি, কয়টা ভোকাবুলারি আছে সেটা আমরা শিখব। কুইকলি মানে দ্রুত, কুইকলি মানে হচ্ছে দেখো কুইকলি শব্দের অর্থ হচ্ছে দ্রুত, আর স্লোলি মানে হচ্ছে ধীরে ধীরে, ধীরে বা ধীরে ধীরে। স্টপ মানে বন্ধ করা, তার এর বিপরীত শব্দ হচ্ছে স্টার্ট, সুর চালু করা। হ্যাপি হচ্ছে সুখী, এর বিপরীত শব্দ হচ্ছে সরো, দুঃখ। তাহলে আমরা এখন 2.2 নিয়ে সমাধান করব। দেখো 2.2তে কী লেখা আছে, 2.2তে লেখা আছে মেক সেন্টেন্সেস ইউজিং দ্য অ্যান্টোনিমস। মেক সেন্টেন্সেস ইউজিং দ্য অ্যান্টোনিম মানে অ্যান্টোনিম শব্দের বাংলা অর্থ হচ্ছে বিপরীত শব্দ। শব্দ অ্যান্টোনিম শব্দের বাংলা অর্থ বলো। অ্যান্টোনিম শব্দের বাংলা অর্থ হচ্ছে বিপরীত শব্দ। তাহলে মেক সেন্টেন্সেস ইউজিং দ্য অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ ব্যবহার করে, ইউজিং মানে ব্যবহার করে কি করো, সেন্টেন্স তৈরি করো। মেক অর্থ তৈরি করো, সেন্টেন্স মানে বাক্য, বাক্য তৈরি করো। মেক সেন্টেন্সেস ইউজিং দ্য অ্যান্টোনিম, যার অন্য নাম হচ্ছে অপোজিট মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। এই যে আন্ডারলাইন করা যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডের বিপরীত শব্দগুলো ব্যবহার করে আরেকটা বাক্য রচনা করো। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য দেওয়া আছে। দেখো একটু লক্ষ্য করে এ নাম্বারে কি লেখা আছে, দিস ওয়াটার ইজ কোল্ড, এই পানি কি ঠান্ডা। তাহলে এই 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 পানি যে ঠান্ডা এটাকে বিপরীত করতে হবে। তাহলে দিস ওয়াটার ইজ, এটা কোনো পরিবর্তন হবে না, কিন্তু আন্ডারলাইন করা ওয়ার্ডটা অ্যান্টোনিম হয়ে যাবে। মানে কোল্ডের বিপরীত কি, ওয়ার্ম না, কোল্ড হচ্ছে ঠান্ডা আর ওয়ার্ম হচ্ছে গরম। তাহলে দিস ওয়াটার ইজ ওয়ার্ম মানে এইটার অর্থ হচ্ছে দিস ওয়াটার ইজ কোল্ড, এই পানিটি ঠান্ডা, এই পানিটি গরম। এরকমভাবে 2 নম্বরে দেখো দ্য বয় ইজ হেলদি, বালকটি স্বাস্থ্যবান। এখন এর বিপরীত শব্দ বসিয়ে আমি আরেকটা সেন্টেন্স লিখব। দি বয়, এটুকু কোনো পরিবর্তন হবে না, ইজের কোনো পরিবর্তন হবে না, কিন্তু আন্ডারলাইন ওয়ার্ডে গিয়ে পরিবর্তন হবে। সেটা হচ্ছে হয় ইল হবে, ইল মানে কি অসুস্থ, ইল মানে কি অসুস্থ। তাহলে বয় ইজ ইল, অথবা ইলের জায়গায় আরেকটা জিনিস লিখতে পারো, সেটা হচ্ছে সিক, মানে দ্য বয় ইজ ইল, বালকটি অসুস্থ। পরে দেখো 3 নম্বরে স্টপ রাইটিং প্লিজ। স্টপ রাইটিং মানে হচ্ছে লেখা বন্ধ করো। স্টপ রাইটিং মানে কি, লেখা বন্ধ করো। প্লিজ মানে দয়া করে, দয়া করে লেখা বন্ধ করো। এখন আমি এই স্টপের জায়গায় স্টপ কি করতে হবে, অ্যান্টোনিম করতে হবে। স্টপ অর্থ বন্ধ করা, আর স্টার্ট অর্থ কি শুরু করা। তাহলে স্টার্ট, স্টার্ট মানে শুরু করা। স্টার্ট রাইটিং, লেখা শুরু করো। স্টার্ট রাইটিং শব্দের বাংলা কি, লেখা শুরু করো। কি করে, প্লিজ দয়া করে লেখা শুরু করো। তাহলে স্টপের বিপরীত হচ্ছে স্টার্ট। এই স্টার্ট শব্দটা হচ্ছে স্টপের অ্যান্টোনিম। এরকমভাবে রায়ান ইজ হ্যাপি টুডে, রায়ান আজ ধনী। তাহলে রায়হান ইজের জায়গায় থাকবে, তারপরে হ্যাপিটা হয়ে যাবে, হ্যাপি এর বিপরীত হচ্ছে সরো, মানে কষ্ট, সরো মানে কি দুঃখ বা কষ্ট। তাহলে সরো হবে, রায়হান ইজ সরো টুডে, ইজ হ্যাপি টুডে, রায়হান আজ সুখী, রায়ান ইজ সরো টুডে, রায়হান দুঃখী, রায়ান আজ দুঃখী। হি রাইটস কুইকলি, সে দ্রুত লিখে। হি রাইটস, সে রাইটস তো লিখে, কুইকলি মানে দ্রুত, সে কুইকলি দ্রুত লিখে। তার মানে এই সেন্টেন্সটাকে আমি কি করব, এই যে এই ওয়ার্ডটাকে আমরা অ্যান্টোনিম করব। তাহলে আমি হি ঠিক থাকবে, রাইটস ঠিক থাকবে, রাইটস সে লিখে, লিখে কুইকলি দ্রুত। এই কুইকলি জায়গায় আমি কি লিখব, স্লোলি মানে ধীরে ধীরে লিখে। স্লোলি অর্থ কি, ধীরে ধীরে। তাহলে এই স্লোলিটা হচ্ছে কুইকলি এর অ্যান্টোনিম। আশা করি 2.2ও তোমরা বুঝেছ। আমরা 12 এবং 13 নাম্বার পেজটি সুন্দর করে বাংলা অর্থ সহ ভেঙে ভেঙে পড়েছি।